সাধারণত যারা জেনারেল গ্রাজুয়েশন করবে তারা কি ভাবছো? 4 বছরের গ্রাজুয়েশন করলেই তোমাদের জব রেডি আছে? তা কিন্তু নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো চাকরির দায়িত্ব নেয় না। সেক্ষেত্রে কি করবে? তোমরা চাকরি কোথায় পাবে এই বিষয়টা কি কখনো একটু গভীরভাবে ভেবেছো? একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে গেলে আজকে প্রায় 10 লাখ থেকে শুরু করতে হবে, এবং কেউ যদি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে কোনো কোনো ক্ষেত্রে এটা 50 থেকে 80 লাখ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে। 3টে বছর চাকরি করো, তোমার কিন্তু সেখান থেকে একটা আর্নিং আসে 3,60,000। তাদের কিন্তু সেই ইনভেস্টমেন্টের 1টি টাকাও এখনো পর্যন্ত তাদের রিটার্ন আসেনি। কোন্নগর এবং হাওড়া তোমাকে বর্তমান যুগের সঙ্গে মানানসই করে তোলে এবং তোমাকে একজন এআই ইন্টিগ্রেটেড প্রফেশনাল হওয়ার জন্য তৈরি করে তোলে। যারা এআই স্কিলটাকে অ্যাডপ্ট করছে না তাদের অবশ্যই চাকরি অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। ওয়ার্ল্ডে 44টা কান্ট্রিজে আমাদের ব্রাঞ্চেস রয়েছে এবং এশিয়া ও ইন্ডিয়ার এটা নাম্বার 1 কম্পিউটার ইনস্টিটিউশন। নমস্কার, আমি কাকলি, ভারতবর্ষের নাম্বার 1 কম্পিউটার ইনস্টিটিউশন অ্যাপটেক একাডেমি কোন্নগর থেকে আরো একবার আপনাদের সামনে আজকে এসেছি পুরোপুরি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। মাধ্যমিক প্রায় শেষ, আর 2 দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু। আমাদের তরফ থেকে প্রত্যেক এইচএস স্টুডেন্টদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও। সাধারণত এর পরেই তোমরা গ্রাজুয়েশন করবে। নর্মালি গ্রাজুয়েশন বলতে আমরা যেটা বুঝি আর্টস, সায়েন্স, কমার্স, মানে বিএ, বিএসসি, বিকম যারা পড়বে তাদেরকে আমরা জেনারেল গ্রাজুয়েশন হিসেবে ট্রিট করি। এর বাইরেও কিছু পড়াশোনা থাকে যেটা টেকনিক্যাল গ্রাজুয়েশন, যেমন কেউ বিবিএ করতে পারো, কেউ বিসিএ করতে পারো, কেউ বিটেক করতে পারো, বা কেউ কোনো ডিপ্লোমা পড়ছো, এই ধরনের কোর্সেস তোমরা করতে পারো। সাধারণত যারা জেনারেল গ্রাজুয়েশন করবে তারা কি ভাবছো? 4 বছরের গ্রাজুয়েশন করলেই তোমাদের একটা চাকরি বাঁধা, মানে একদম জব রেডি আছে? তা কিন্তু নয়। এটার পিছনে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, কিছু বাস্তব চিন্তা ভাবনা তোমাদের দেখতে হবে, চিন্তা করতে হবে, এবং তার জন্যই আমি কিছু তথ্য তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। 4 বছর গ্রাজুয়েশন করার পর যারা ভাবছো আজকে চাকরি পেয়ে যাবে, কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো চাকরির দায়িত্ব নেয় না। সেখানে নেই কোনো ক্যাম্পাস ইন্টারভিউ, নেই কোনো গাইডলাইন, নেই কোনো অর্গানাইজেশন যাদের সঙ্গে তাদের টাই আপস আছে। তো সেক্ষেত্রে কি করবে? তোমরা চাকরি কোথায় পাবে এই বিষয়টা কি কখনো একটু গভীরভাবে ভেবেছো? ফলে যারা জেনারেল গ্রাজুয়েশন করছো তারা কিন্তু অনেকেই 4 বছরের পর কর্মহীন হয়ে পড়ো, মানে কোনো জব থাকে না, একটা দিশাহীন ভবিষ্যৎ তোমাদের সামনে থাকে। কিন্তু এর পাশাপাশি দেখবে তোমাদেরই কিছু ফ্রেন্ড যারা কিছু স্পেশালাইজড পড়াশোনা করে, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ মেডিকেল পড়ছে, কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। কিন্তু এখানে রয়েছে একটা বাস্তব সত্য। বাস্তব সত্যটা এটা, তারা যে ধরনের স্পেশালাইজড পড়াশোনা করছে তাদের যে ইনভেস্টমেন্ট, মানে করতে গিয়ে যে ধরনের খরচ তাদের বাবা মাকে করতে হচ্ছে, সেটা কিন্তু লক্ষাধিক টাকার বেশি। মানে ধরে নাও একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে গেলে আজকে প্রায় 10 লাখ থেকে শুরু করতে হবে, এবং কেউ যদি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে কোনো কোনো ক্ষেত্রে এটা 50 থেকে 80 লাখ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু এই লক্ষাধিক টাকা খরচের পরেও সেই কলেজগুলো সেই স্টুডেন্টগুলির জন্য কিছু ক্যাম্পাস ইন্টারভিউ বা কিছু প্লেসমেন্টের ব্যবস্থা করে। আর একজন সাধারণ গ্র্যাজুয়েটের জন্য এত বড় অঙ্কের টাকা খরচ করা একটু অসম্ভবই হয়ে পড়ে। তবে প্রশ্ন হলো, যদি দুজন ছাত্রই, মানে যে জেনারেল গ্রাজুয়েশন করছে আর যে টেকনিক্যাল গ্রাজুয়েশন করছে, তারা যদি 4 বছরই সময় দেয়, তাহলে তাদের রোজগারের পার্থক্যটা এত আলাদা হবে কেন? আর এই পার্থক্য দূর করার জন্য বাস্তবে সমস্যার সমাধান অবশ্যই রয়েছে। সমাধান কলেজের পড়াশোনার সাথে সাথে একটা প্রফেশনাল কোর্স শেখো। বিএ, বিএসসি, গ্রাজুয়েশন যাই করছো তার সঙ্গে একটা টেকনিক্যাল কোর্স শেখো কোনো একটা রেনাউন্ড ইনস্টিটিউশন থেকে, বা আমি বলবো কোনো একটা কেন, এখন ভারতবর্ষ তথা এশিয়ার নাম্বার 1 কম্পিউটার ইনস্টিটিউশন অ্যাপটেক, যারা হুগলি ডিস্ট্রিক্টে আছো, কোন্নগর, শ্রীরামপুর, রিষড়া, বা আমাদের আশেপাশে যারা আছো, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, আমাদের তো বহু দূর দূর থেকে স্টুডেন্টরা আসে, কাটোয়া, ওদিকে তারকেশ্বর। তো কোনো সীমা নেই, কারণ ক্যারিয়ারের জন্য কোনো সীমা হয় না, শেখার জন্য তুমি যে কোনো জায়গায় যেতে পারো। কিন্তু ভাগ্যক্রমে তোমাদের এত কাছে আমাদের এই ইনস্টিটিউশনটা রয়েছে, যেটি একটি রিনাউন্ড ইনস্টিটিউশন। তোমরা এখানে আসতে পারো এবং তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমরা একটা টেকনিক্যাল কোর্স অবশ্যই করতে পারো। আর এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক তোমাদের বলি। ধরো কলেজের সাথে সাথেই, ধরা যাক কলেজের সাথে সাথেই তুমি একটা চাকরি পেয়েছো। তোমার 4 বছরের গ্র্যাজুয়েশন, 1 বছরের একটি কোর্স করেছো, ক্যারিয়ার কোর্স, এবং তারপরে 1 বছর পর একটি চাকরি পেয়েছো। আমি ধরে নিলাম খুব সামান্য স্যালারিতেই তুমি জয়েন করেছো, ধরে নি মাসিক 10,000 টাকাই স্যালারি তোমার। তুমি যদি 10,000 স্যালারিতে 3টে বছর চাকরি করো, তোমার কিন্তু সেখান থেকে একটা আর্নিং আসে 3,60,000 টাকা।
এবং পাশাপাশি ধরো তোমার যে সমস্ত বন্ধুরা 4 বছরের স্পেশালাইজড পড়াশোনা করে তখন চাকরিতে যাওয়ার জন্য সবেমাত্র রেডি হচ্ছে, এবং ততদিনে তাদের যে টাকা পয়সা ইনভেস্টমেন্ট, মানে তাদের পড়াশোনা করতে যে খরচা লেগেছে, মিনিমাম আমি 10 লাখ টাকা থেকে তখন ধরে নিলাম, সেই টাকাটা কিন্তু তাদের ইনভেস্ট হয়ে গেছে, এবং তখন 4 বছর বাদে তারা একটা প্লেসমেন্ট পাওয়ার মতন যোগ্য হয়ে উঠেছে। তাহলে 4 বছর বাদে তোমার হাতে কি থাকলো? তুমি কি পেলে? 4 বছর বাদে তুমি যেটা পেলে একটি গ্রাজুয়েশনের ডিগ্রি, তোমার 3 বছরের চাকরি করার অভিজ্ঞতা, তোমার বাস্তব অভিজ্ঞতা যেটা তুমি এক্সপিরিয়েন্স হয়েছো, আর থাকবে একটা প্রফেশনাল স্কিল, আর থাকবে সেই বন্ধুরা যারা তোমার থেকে 4 বছর বাদে তাদের ক্যারিয়ারটা শুরু করছে, কিন্তু ইনভেস্টমেন্ট তারা যেটা করেছে সেটা হয়তো তোমার ব্যাংকে থেকে গেছে, এবং সে টাকা হয়তো আজকে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু সেই ইনভেস্টমেন্টে একটি টাকাও এখনো পর্যন্ত তাদের রিটার্ন আসেনি। তাহলে কি মনে হলো না, একটা গ্র্যাজুয়েশনের সাথে সাথে তুমি যদি একটা স্কিল ওরিয়েন্টেড, মানে একটা জব ওরিয়েন্টেড কোনো স্কিলকে অ্যাডপ্ট করো বা শেখো, তাহলে তোমার জন্য ভবিষ্যতে এগোনোটা অনেক বেশি সহজ হবে। ফলে 4 বছর পর তুমি একজন এক্সপেরিয়েন্স হিসেবে ট্রিট হবে, আর তারা একজন ফ্রেশার্স হিসেবে মার্কেটে নতুন ভাবে প্রবেশ করবে, আর দুজনেই একই সমাজে একই রকম লাইফস্টাইল লিড করার মানে সক্ষমতা অর্জন করবে। তো এটাই তো ভালো ব্যাপার না? যদি তুমি আজ একটা প্রফেশনাল হতে চাও এবং তোমার গ্রাজুয়েশন, জেনারেল গ্রাজুয়েশনের ডিগ্রির সাথে সাথে তুমি একটি স্কিল শেখো, সেটা অবশ্যই আজকের দিনে যে ধরনের টেকনোলজি, ধরে নাও তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেল, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, এই ধরনের কিছু প্রফেশনাল কোর্স যদি তোমার করা থাকে, তাহলে তুমি বাকিদের তুলনায় নিজেকে অনেকটা বেশি এগিয়ে রাখতে পারবে। কোন্নগর এবং হাওড়া তোমাকে বর্তমান যুগের সঙ্গে মানানসই করে তোলে, এবং তোমাকে একজন এআই ইন্টিগ্রেটেড প্রফেশনাল হওয়ার জন্য তৈরি করে তোলে। তো অ্যাপটেক কোন্নগর এবং হাওড়াতে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা একবার ভিজিট করো, পরীক্ষার পরে নিজের একটা প্রপার ক্যারিয়ার কাউন্সিলিং করাও, তোমাদের জন্য কোনটা বেস্ট হতে পারে, তোমার পড়াশোনার সঙ্গে কি ধরনের টেকনোলজি আজকে ম্যাচ করতে পারে, সেটা যেহেতু আমরা ঘরে বসে নিজেরা জাজ করতে পারবো না, যে কোনো প্রফেশনাল জায়গায় গেলে তার সঠিক গাইডলাইনটা পেতে পারবো, তার জন্য অবশ্যই একবার ভিজিট করবে কোন্নগর অ্যাপটেক বা হাওড়া ময়দান অ্যাপটেক। আর এআই ইন্টিগ্রেটেড ক্যারিয়ার কোর্স মানেই কিন্তু পড়াশোনার সাথে জব, কম ইনভেস্টমেন্ট, বেশি রিটার্ন, গ্রাজুয়েশনের শেষের আগেই, মানে গ্রাজুয়েশন শেষ করার আগেই তুমি একটি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স হয়ে উঠছো। আর আজকের দিনে শুধু ডিগ্রি নয়, সঠিক ডাইরেকশনটাই কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে। আর কি ভাবছো, এআই মানে মানুষের চাকরি চলে যাচ্ছে? না, এআই তো মানুষই তৈরি করেছে, কিন্তু যারা এআই স্কিলটাকে অ্যাডপ্ট করছে না, তাদের অবশ্যই চাকরি অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। সব শেষে বলি, অ্যাপটেক হাওড়া এবং অ্যাপটেক কোন্নগর তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত, এবং সঠিক সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যৎ গড়ে তোলে। আজ এআই স্কিল শেখো এবং কাল হাতে একটি চাকরি পাও। আর সব থেকে বড় কথা, যেটা আমাদের সবার মনের কথা, যে এত পড়াশোনা করছি, একটা ভালো চাকরি করব, নিজে রোজগারে হব, বাবা মার এক্সপেকটেশন পূরণ করব, এবং নিজেদের শখ আহ্লাদ পূরণ করব, এবং একটু ভালো মানুষ হব। তো এটার জন্য তো এটুকুনি আমাদের করতেই হবে। এত বছর ধরে পড়াশোনা করছি, এখন আমরা একদম সাকসেসের কাছাকাছি চলে এসেছি। 12 করে নিলে মানেই কিন্তু তোমরা কেরিয়ারে ঢুকে গেলে। তো আর এই 2-1টা বছর একটু কষ্ট করে একটা ভালো কোর্স করে যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে তো কেউ তোমাকে পেছনে ফেলতে পারবে না, তোমরা তো এগিয়ে যাবে। অনেক অনেক বেস্ট উইশেস তোমাদের জন্য। আবারও বলছি, ভালো করে পরীক্ষা হোক, তারপরে অবশ্যই তোমরা গার্জেনদের সঙ্গে ভিজিট করো আমাদের সেন্টার, এবং দেখো আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের প্লেসমেন্ট সাপোর্ট, আমাদের ফ্যাকাল্টি, কত দক্ষ ফ্যাকাল্টি এখানে পড়াচ্ছেন। আমরা এখন এশিয়ার মধ্যে 44টা কান্ট্রিজে, মানে ওয়ার্ল্ডে 44টা কান্ট্রিজে আমাদের ব্রাঞ্চেস রয়েছে, এবং এশিয়া ও ইন্ডিয়ার এটা নাম্বার 1 কম্পিউটার ইনস্টিটিউশন। 75 লাখের ওপর স্টুডেন্ট চলে গেছে, আর আমরা পাস করে গেছে, এবং আমরা কোন্নগরে প্রায় পড়াচ্ছি 30 বছর, আর অ্যাপটেক ইটসেলফ প্রায় 40 বছরের পুরনো একটি সংস্থা। তো এত ক্রেডেনশিয়াল আমাদের, আমরা প্রিভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, টিসিএস থেকে অ্যাওয়ার্ডেড। তো সেটার জন্য তোমাদের তো আসতেই হবে একবার, এবং এখানে যতক্ষণ না এসে তোমরা পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করবে, দেখবে, ততক্ষণ ছোট ছোট নিজেদের মনে কিছু ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে সেটা ক্লিয়ার হবে না। তো অবশ্যই পরীক্ষা দাও ভালো করে, এবং ভিজিট করো আমাদের সেন্টার, এবং নিজেদের দেখো তোমাদের জন্য ভবিষ্যতে কি ভালো জিনিসটা ওয়েট করছে। নমস্কার।